প্রতি বছরের ছবিটা একই। বৃষ্টি শুরু হতে না হতেই কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ে কলকাতার রাস্তার। ডান হাতের মুঠোয় নিয়ে যাতায়াত করেন পথচারীরা। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ভুগতে থাকেন গাড়ির চালকরা। এবারেও ছবিটা প্রায় একই রকম। রাস্তা জুড়ে খানাখন্দ, তার সঙ্গে আবার জুড়েছে দীর্ঘ সময় ধরে রাস্তা খুঁড়ে পাইপ বসানোর কাজ। কাজ শেষ হয়ে গেলে রাস্তা মেরামত হচ্ছে না। বেকবাগান বার্ড সার্কাস অঞ্চলে ধরা পড়ল এই ছবি। এই মুহূর্তে আমি রয়েছি বেকবাগান থেকে লোয়ার রেঞ্জ পর্যন্ত পার্ক সার্কাস মার্কেট হয়ে যে রাস্তা যাচ্ছে সেই রাস্তায়, এবং সেই রাস্তায় প্রায় 1-1.5 মাস ধরে পাইপ লাইনের কাজ চলছে এবং তার জন্য রাস্তা খোঁড়া হয়েছে। আমি দেখাবো কিভাবে এখানে অবস্থা হয়ে রয়েছে রাস্তার। অর্ধেক জায়গায় জল জমে রয়েছে, পাঁক মাটি। মানুষজন এই অস্থায়ী যে ব্যবস্থা করা হয়েছে তার উপর দিয়ে কোনো রকমের প্রাণের ঝুঁকি নিয়ে তাদেরকে রাস্তা ক্রস করতে হচ্ছে। দোকানে যেখানে তাদের যাওয়া সেখানে যেতে গেলে খুবই কষ্ট করে এভাবেই যাতায়াত করতে হচ্ছে, এবং প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে এই পাইপলাইনের কাজ চলছে এবং এখনও পর্যন্ত সেই কাজ শেষ হয়নি এবং রাস্তার অধিকাংশ অংশ কিন্তু খোঁড়া হয়ে রয়েছে। যারা পায়ে হেঁটে রাস্তায় চলাচল করেন সবারই সমস্যা হচ্ছে, এবং সেই সমস্যা নিয়ে কিন্তু কোনো রকম হেলদোল দেখা যাচ্ছে না পুরসভার। আমি জানিয়ে রাখবো এক্ষেত্রে ইতিমধ্যেই 26টি কলকাতা পুলিশের 26টি ট্রাফিক গার্ডের তরফে গোটা কলকাতার 35টি মোট রাস্তাকে চিহ্নিতকরণ করা হয়েছে যে রাস্তাগুলির মেরামতির প্রয়োজন রয়েছে। 4 জন পড়ে গেছে, 2 জনের হাত ভেঙে গেছে, একজনের কোমর ভেঙে গেছে। কি করবেন? এই ধরনের কাজ চলছে, পিডব্লিউডি কিছু এগোচ্ছে না। এইসব দেখুন আপনারা, আমরা কি বলবো। গাড়ি আমরা চালাতে পারছি না, প্যাসেঞ্জার নিয়ে আমরা রাস্তায় চলতে পারছি না। প্যাসেঞ্জার আমাদের উল্টো পাল্টা শোনাচ্ছে, আমরা কী করতে পারি? এই রাস্তাটা 2.5 মাস থেকে 2.5-3 মাস থেকে আমি পড়ে আছি এই রাস্তা। জাম আমার তো জাম সাফ করছে, দেখুন না এই জাম হচ্ছে না, এটা আমরা সাফ করবে। আমাকে লোক বলছে যে কেন তুই এখানে এসব দেখ মত, তুই এসব কর মত, জাম হচ্ছে হয়ে লোক গিরছে, মরবে পড়বে, তুই কুছ বল মত। কেন এই ছবি? মেয়র পরিষদ যুক্তি দিচ্ছেন সময় হলেই কাজ হবে। ওগুলো মেরামতি দিয়েছে, ছোট ছোট পটল, ওগুলো আমরা করেছি। কিছু রাস্তার ধারে আছে, সেগুলো আমরা করছি। বৃষ্টির জন্য ইট আটকে যাচ্ছে। বৃষ্টি কমলেই, যখনই কমছে তখনই আমরা সেগুলো রিপেয়ারিং করে দিচ্ছি। কলকাতা পুলিশের নির্দেশ মতোই আমরা সব পটলগুলোকে রিপেয়ারিং করে দিয়েছি। পাইপলাইনের কাজ শেষ হলে রাস্তা করা হবে, সেটেলমেন্টে টাইম দিতে হবে। রাস্তার অবস্থা খারাপ থাকায় যান নিয়ন্ত্রণের সমস্যায় পড়তে হচ্ছে ট্রাফিক বিভাগকে। সূত্রে খবর, কলকাতা পুরসভাকে 35টি রাস্তার তালিকা দেওয়া হয়েছে, যে রাস্তাগুলো অবিলম্বে সারাইয়ের প্রয়োজন। হরিশ মুখার্জি রোডের একাংশ, জেমস লং সরণি, মানিকতলা, শোভাবাজার, টালার একাধিক রাস্তা সারাইয়ের প্রয়োজন বলে জানানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে। তবে তারপরেও কাজ কিছুই হয়নি, ঘুম ভাঙেনি পুরসভার। মেরামতির যে টেন্ডার তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রশাসনিক বৈঠক থেকে উষ্মা প্রকাশ করেছিলেন। তারপরেও কি কোনো রকম অগ্রগতি হয়েছে কাজের? এখানকার স্থানীয় বাসিন্দাদের মতে কাজ এগোচ্ছে না, কিন্তু তাদের ভোগান্তির শেষ নেই। এখন প্রশ্ন উঠছে, জনসাধারণের প্রশ্ন, যে আদৌ কি পুরসভা কাজ করছে? পুরসভার কি হেলদোল হবে? পুরসভার যে কর্মপদ্ধতি তাই নিয়েই এখন সাধারণ মানুষের প্রশ্ন। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।